বকর সিদ্দিক মুসাইলামতুল কাজ্জামের মতো বিরাট বড় ভণ্ড, তার 40,000 বাহিনীর বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক মাত্র 15,000 সাহাবী পাঠাইলেন। সারা দুনিয়াতে ভণ্ড নবীর উদ্ভব সারা আরবে। আবু বকর সিদ্দিক জায়গায় জায়গায় সামর্থ্য অনুযায়ী সৈন্যবাহিনী পাঠিয়ে তাদের দমনের চেষ্টা করলেন, দমনও করলেন, কিন্তু ইয়ামান দেশে কোনো সৈন্য পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশের যে ভণ্ড নবী, মিথ্যা নবী দাবিদার, সে মাথাচাড়া দিয়ে উঠে তার অর্থনৈতিক প্রভাবের কারণে সারা ইয়ামানে সে প্রভাব বিস্তার করল। হাজার হাজার লোক তার অনুসারী হয়ে গেল। হযরত আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, আমি এদেরকে কি করে দমন করব? আমার তো কোনো সৈন্য নাই, শক্তি নাই, অর্থনৈতিক শক্তি নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নাই, কি করব আমি? ইতিমধ্যে তারা এসে আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে বলল, আবু মুসলিম, তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দাও। আবু মুসলিম ডাক দিয়ে বলে, কাফেররা, তোমরা হাজার চেষ্টা করো আমার জীবন কেড়ে নিতে পারো, কিন্তু আমি ইসলাম কবুল করেছি, কখনো সেটা ছাড়বো না। তখন তারা বলল, তাহলে তোমার জীবন দেওয়া লাগবে। আবু মুসলিম বললেন, এ লোকেরা, মানুষ তো মারা যায়, সাপের কামড়েও মারা যায়, আঠার পরেও মারা যায়, এবং তলোয়ারে আঘাতেও মানুষ মারা যায়, অসুখ বিসুখেও মানুষ মারা যায়, না খেয়েও মানুষ মারা যায়, বিভিন্নভাবে মানুষ মারা যায়। আমি তো একদিন না একদিন মারা যাব, তবে তোমরা যদি মেরে ফেলে দাও আমি শাহাদাতের মর্যাদা ফিরে পাবো। অতএব মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, মরণ নিয়ে আমার কোনো ভয় নাই। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম মরণকে ভয় করি না, মরণকে ভয় করি না। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি তাকে ধরে নিয়ে গেল। সে ভণ্ড নবীর সামনে দাঁড়ায় বলে, ভণ্ড নবী, তুমি লক্ষ লক্ষ মানুষকে বিপদগামী করেছ, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, যদি আমার নবী মিথ্যা হয় তাহলে আমার আগুনের মধ্যে ফেলে দাও, আমার নবী যদি মিথ্যা হয় তাহলে আমি আগুনে পড়ে যাব, আর তুমি যদি সত্যবাদী হও, আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আগুন আমারে পোড়াবে না, আর তুমি যদি সত্যবাদী হও তাহলে আমি আগুন পুড়ে যাবে, আমাকে আগুন পোড়াবে। তুমি ভণ্ড যদি সত্যবাদী হও আর আমার নবী যদি সত্য হয় তাহলে আগুন আমাকে পোড়াবে না, চ্যালেঞ্জ দাও। ওরা বললো, হ্যাঁ আমরা চ্যালেঞ্জ দিলাম, তাহলে আগুনে ফেলে দাও। মারহাবা কও না, না আরো জোরে, আরো জোরে, আগুনে ফেলে দাও। যাও তোমরা আগুনে ফেলে দাও, আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহিকে আগুনের মধ্যে তারা ফেলে দিল। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের ভয় আছে কেন নাই? আল্লাহ কোরআনে নিজে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বললেন, সাবধান সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না, তারা ভয়ও পাবে না, তারা চিন্তাগ্রস্ত হবে না, ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহর ওলিরা কোনো কাজে ভয় করতেন না, তারা চিন্তাগ্রস্ত হতেন না। আগামীকাল কি খাবে সেই চিন্তাও তাদের মাথায় ছিল না, যার কারণে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন, খাবারের চিন্তা তারা করে নাই। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, তুমি কিছুই ছিলে না, আমি তোমাকে অস্তিত্ব দিলাম, ফাহিয়াকুম, জীবন দিলাম, আমি তোমার জীবন দিলাম। নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একজন পুরুষ এবং একজন নারীর
শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি থেকে আমি তোমাদের বংশের বিস্তার করলাম আমি আল্লাহ। তোমরা আমাকে কি করে অস্বীকার করো? আমাকে তোমরা কি করে অস্বীকার করো যে আমি রব নাই? আমি রবের বিধানকে তোমরা কি করে অস্বীকার করো? তুমি কেন নামাজে আসো না? তুমি কেন রোজা মানো না? তুমি কেন হজ মানো না, জাকাত মানো না, হালাল হারাম মানো না? ও বান্দা, তুমি বলো কে তোমাকে অস্বীকার করাইলো? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, আল্লাহ বলেন হে মানুষেরা, হে মানব জাতি, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? হে মানব জাতি তুমি বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করলেন, ফাআদালাক, এবং তোমাকে সুঠাম করলেন, শক্তিশালী করলেন। আচ্ছা বলেন তো, চোখের পাওয়ারটা কে দিয়েছে? যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞানকে এক জায়গায় আসতে বলেন। যদি চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দেওয়া তৈরি করে একটা চোখের মতো চোখ কি বানাই দিতে পারবে? আর না, আর সম্ভব না। আল্লাহর দেওয়া চোখের মতো চোখ আর বানাই দিতে পারবে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধে তেনার একটা চোখ বের হয়ে গেল। কি বের হয়ে গেল? শত্রুর আঘাতে, শত্রুর বর্ষার আঘাতে চোখে আঘাত লাগার কারণে একটা চোখ তিনার বের হয়ে রগের সাথে ঝুলে রইল। সেই চোখখানা হাতে করে ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা বের হয়ে গেছে, চোখে যদি না দেখি যুদ্ধ করা যাবে না। নবী গো, আমার চোখ বের হয়ে গেছে। আল্লাহর নবী পবিত্র হাতখানা দিয়ে চোখের মধ্যে চোখখানা বসাই দিয়ে আল্লাহর নবী থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে গেল, এত চমৎকার চোখ হয়ে গেল, মনে হলো কখনো তার চোখে কখনো আঘাত লাগে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। মারহাবা বলবেন। সে আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। আরো 20-30 বছর পৃথিবীতে সে বেঁচে ছিল। আরো 20-30 বছর পৃথিবীতে বেঁচে ছিল। আল্লাহর নবী তার চোখ লাগিয়ে দিলেন, চোখে থুতু নিক্ষেপ করলেন, চোখ ভালো হয়ে গেল। আরেক সাহাবীর হাত কেটে গেল। প্রিয় নবীর কাছে হাতখানা ধরে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেটে গেছে, এই হাত যদি না থেকে যুদ্ধ করব কেমনে? আল্লাহর নবী তার হাতখানা হাতের স্থানে বসাই দিয়ে থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে আমার রব, আমার আল্লাহ হাতের জোড়া লাগাই দিলেন। মনে হলো আগের চেয়ে হাত অনেক ভালো, শক্তিশালী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে মিশরের নীল নদের পারে নিয়ে যাচ্ছে। সংবাদ আসলো সেনাপতির কাছে। সেনাপতি মিশরীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবাই দিবে। রক্তগুলি গড়াইয়া নীল নদের ভিতরে পড়ার পরে নীল নদে জোয়ার আসবে। আপনি তাড়াতাড়ি যান, না হলে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে। ঠিক তখনই আমর ইবনুল আস সৈন্যবাহিনী নিয়ে দৌড়াইয়া, ঘোড়া চালায়, দাবড়াইয়া নীল নদের পারে চলে গেলেন। তলোয়ার বের করে বলেন, এ মিশরবাসী, মিথ্যা ধর্ম বিশ্বাসে যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আজ, তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। সাবধান, এই মেয়েকে হত্যা করা যাবে না। এই মেয়েটাকে হত্যা করে যাবে না। এ মিশরবাসী, যদি তোমরা এই মেয়েটাকে হত্যা করো, তাহলে আমার আমর ইবনুল আস তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব। আল্লাহু আকবার। কত বিয়ে ভেঙে গেল, কত সংসার নষ্ট হলো, কত মেয়ের জীবন নষ্ট হলো, কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল, কত আত্মীয়তা বিচ্ছিন্ন হলো, শুধু খাবার নিয়ে মারামারি, তর্ক বিতর্ক করে মারামারি হয়। মারামারি কিন্তু বড় কাজে মারামারি লাগে না, ছোট কাজ নিয়ে মারামারি শুরু হয়।
আমার ফরিদপুরে দেখলাম সিঙ্গারা নিয়ে মারামারি শুরু হলো। সিঙ্গারার দাম কত? 10 টাকা নেয় 5 টাকা। 10 টাকা সিঙ্গারা নিয়ে যখন মারামারি হলো, দুইজনের মারামারি হয়। এই মারামারিতে সারা শহরে মারামারি চললো। যে যারে পিড়ে পারে হে আরে পিড়ায়, কি এর লাগে মারে কেউ জানে না। 1 নাম্বার কুকুর খায় কম, 2 নাম্বার কুকুর ঘুমায় কম, 3 নাম্বার কুকুর প্রভু ভক্ত। 1 নাম্বার খায় কম, 2 নাম্বার ঘুমায় কম, 3 নাম্বার কুকুর প্রভু ভক্ত। কুকুরকে খাবার দেন, বানা দেন, খাবার আপনি দিয়েছেন কেউ উচ্ছিষ্ট পচা গলা, বেশি দামি খাবার দেন নাই। এই খাবার খেয়ে ঠান্ডার মধ্যে কুকুর আপনার বাড়ির উঠানে কাঁপে আর পাহারা দেয়। এই কুকুর আপনার ঘর পাহারা দেয়, কিন্তু বেঈমানি করে না, জানে আমার মালিক আমাকে পচা গলা যাই দিক। কুকুর বেঈমানি করে না, কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। একটা কুকুর বেঈমানি করে না, বিড়াল বেঈমানি করে না, একটা গাভী বেঈমানি করে না, একটা গরু বেঈমানি করে না। কিন্তু 40 বছর একটা বাবা সন্তানকে খাওয়ানোর পরেও সন্তান বাবার সাথে বেঈমানি করে। খুবই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন। কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। একটা বিড়াল আপনি তারে খাবার দেন, আদর করেন, আস্তে করে আপনার কোলের মধ্যে সে ঘুমাবে, আপনি সরাই দেন আবার আসে, আপনি ধাক্কা দিয়ে সরাই দেন আবার আসে, আপনার পাশেই এসে খাবারের জন্য বসে থাকে। খাবার দিলে খায়, না দিলে বসে থাকে। আপনার ঘর পাহারা দেয়, ইঁদুর ঢুকতে দেয় না, তেলাপোকা ঢুকতে দেয় না। আপনার বিড়াল আপনার সাথে বেঈমানি করে না, কিন্তু বন্ধু খাওয়াইছেন, বন্ধু বেঈমানি করে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদেরকে মানুষ হতে হবে, যে তোমরা আশরাফুল মাখলুকাত, মানুষ মানুষ মানুষ। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, এই মানুষ আমরা মানুষ হতে পারলাম না, এ মানুষ আমরা মানুষ হতে পারলাম না। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, ওনাকে একজন ছুরির আঘাত করলো। কোনো হিন্দু মারে নাই, বৌদ্ধ মারে নাই, খ্রিস্টান মারে নাই, ইহুদি মারে নাই, মারল এক মুসলমান। তাও তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। সারা জীবন মনে রাখবেন, আল্লাহু আকবার। জঙ্গিবাদ, উগ্রবাদ এটা মুসলমানের কোনো ধর্ম না। হযরত আলীকে যে হত্যা করলো সে খারিজি, সে উগ্রবাদ ছিল, জঙ্গিবাদ ছিল। হযরত আলীকে যে হত্যা করলো তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। নামাজ পড়া অবস্থায় হযরত আলীকে শহীদ করা হলো, নামাজ পড়া অবস্থায় ছুরির আঘাত করলো। তার মানে বোঝা গেল মুসলমান মুসলমানের কাছে নিরাপদ না, তার মানে সে মুসলমান হতে পারে নাই। কথা কন না কেন? তো সবার হাত বেঁধে রাখছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত, উনি একটু মোটা সোটা ছিলেন, ভারী মানুষ থাকার কারণে ওনার কষ্ট হচ্ছিল, উনি কষ্টে উনি কেঁদে ফেললেন। নবীজি ঘরের মধ্যে ছিলেন, অবস্থা আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব এই কান্নার আওয়াজ শোনার পরে বুঝতে পারছে তার চাচা কাঁদতেছে। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, ছটফট করে বের হয়ে এসে বললেন, সাহাবীরা তোমরা আমার চাচার হাত বাঁধন খুলে দাও। নবীজি সাহাবীরা চাচার হাত খুলে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, আমি তো আমার চাচার হাত খুলে দিলাম, বাকিদের তো কষ্ট হচ্ছে, তাহলে বাকিদেরও হাত তোমরা খুলে দাও। আল্লাহু আকবার। আমি এবার মূলে চলে যাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, সেনাপতি আমর ইবনুল আস বলল, হে মিশরবাসী, তোমরা নিরপরাধ মানুষটাকে হত্যা করতে পারবা না, জীবন্ত কবর দিতে পারবা না, জীবন্ত হত্যা করতে পারবা না, তার গলে ছুরি চালাইতে পারবা নাই, ভ্রান্ত বিশ্বাস এখানে হতে দেব না। কোন নিরপরাধ মানুষ মরতে পারবে না। মুসলিমদের সীমানার ভিতরে কোন নিরপরাধ মানুষ মরতে পারে না। তখন মিশরবাসী ডাক দিয়ে বলে, সেনাপতি ঠিক আছে মানলাম, কিন্তু আমরা মানুষ জবাই দেওয়ার পরে নীল নদে জোয়ার আসে, যদি তোমরা জোয়ার এনে দিতে পারো তাহলে আমরা আর কোনোদিন মানুষ হত্যা করব না।
সেনাপতি আমর ইবনুল আস হতভম্ব হয়ে গেলেন। এখন কি করবেন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার তো একজন আমির আছে, মুসলমানের রাষ্ট্রপ্রধান আছে, আমি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠাবো, তিনি যে সমাধান দেয় সে সমাধান আসার পরে তোমাদেরকে সমাধান দেব। কিন্তু তার আগে তোমরা মেয়ে হত্যা করতে পারবা না, কুমারী নারী জবাই দিতে পারবা না। মিশরবাসী রাজি হয়ে গেল। মিশরবাসী রাজি হয়ে যাওয়ার পরে হযরত সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মিশরের প্রথা অনুযায়ী, ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী নারীকে হত্যা করে। এই কুমারী নারী রক্তগুলি গড়ায়া পানির মধ্যে যায় পড়ে। পানির মধ্যে যায় পড়ার পরে নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন, এখন আমি তাদেরকে বাধা দিলাম, তারা এই মেয়েটাকে হত্যা করতে পারবে না, আমি নিষেধাজ্ঞা দিলাম। কিন্তু তাদের দাবি হলো যদি নীল নদের জোয়ার আসে তাহলে আর কোনোদিন তারা নারী হত্যা করবে না। এখন আমি কি করব? আপনার বাকি চিঠির অপেক্ষায় আছি। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলিতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছা শক্তির উপরে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা লিখলেন। চিঠিখানা লেখার পরে এই চিঠিখানা বার্তাবাহকের হাতে দিয়ে বলেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়ে বলবেন, খলিফার হুকুম হলো চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া, বাকি চিন্তা কারো করা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে যারা পাকা, সৃষ্টির মধ্যে তারা সেরা, আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ লিখলেন, কে ওয়াফা তূনে মোহাম্মদ সে তু হম তেরে হে, ये जान चीज ही किया लौह कलम तेरे है, के वफा तूने मोहम्मद से तू हम तेरे है, ये जान चीज ही किया लौह कलम तेरे है। আল্লাহর নবী আশিক হযরত ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, আমার নবীর ওয়াফাদার যদি গোলাম হতে পারো, কুল মাখলুক লৌহ কলম আল্লাহ তোমার দিকে ঝুঁকায় দিবে। আল্লাহর ওলি যখন আল্লাহ কোন ওলিকে পছন্দ করে, আমার আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিব্রাইল ভালোবাসে, জিব্রাইল এসে তার সাথে মুসাফা করে, কিন্তু আপনি দেখেন না। ও বন্ধু খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, জিব্রাইল তামাম আসমানবাসীদের মধ্যে সংবাদ দাও, তামাম আসমানের সংবাদ দাও, আমার আসমানবাসীরা যেন তাকে ভালোবাসে। তখন ফেরেশতারা আসমান থেকে দোয়া করতে থাকে। আবার জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল তামাম মাখলুকের মধ্যে প্রচার করে দাও,
আমি তাকে ভালোবাসি, তখন তামাম মাখলুকদের কলমা প্রচার হয়ে যায়, এই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। যার কারণে হযরতে শাহজালাল ইয়ামানি নদীর উপরে জায়নামাজ বিছাইলেন, পানিতে জায়নামাজ ডুবাইল না, কারণ পানি শাহজালালকে ভালোবাসে। খাজা বাবা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে আসলেন, কারণ আনা সাগর তার কথা শুনতে বাধ্য। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার প্রতিবেশী আগুনের পূজারী শামাউনের আগুনের মধ্যে হাত দিয়ে বসে রইলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না, কারণ আগুন বাইজিদের বাধ্য। খুব মনোযোগ দিবেন প্রিয় বন্ধু আমার, বুঝার চেষ্টা করেন হাজিরিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বৃষ্টি আল্লাহ টাইম টু টাইম দিলেন, গরমও টাইম টু টাইম আসবে, আমের গাছের ফলও টাইম মতো আসবে। কি কথা কর না কেন? জাম গাছের ফলটাও টাইম মতো আসবে, কাঁঠাল গাছের ফলটাও টাইম মতো আসবে। আল্লাহ যখন দিবে তখনই আসবে। হাজার চেষ্টা করলে 1 মাস আগে আপনি আম আনাইতে পারবেন না। বলেন সৃষ্টি কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। জোরে বলেন আল্লাহু আকবার। কার আইনে? আল্লাহর আইনে চলে। এ শামসানগরবাসী, মানুষ হয়ে মানুষের করছি কি আমরা? কিছুই করতে পারি নাই। মানুষের মতো মানুষের কাজ করা লাগবে ভাই আমার। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। বন্ধু, ফিরে চলে যাব আল্লাহর কাছে, অবশ্যই চলে যাব। আজও পর্যন্ত কেউ থাকতে পারে নাই, আগামীতে আমাদেরও থাকার সুযোগ নাই। এখানে 100 বছর বয়সী কেউ নাই, এর অর্থ হলো 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরা যারা আছি সবাই চলে যাব, কেউ থাকবো না। নতুন পৃথিবীতে আবার নতুন মানুষ আসবে, নতুন করে সমাজ সংসার হবে, নতুন ঘর বাঁধবে। আমার সেই পুরাতন ঘরগুলি নষ্ট হয়ে যাবে, আমার সেই উঠান নষ্ট হয়ে যাবে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সব হারিয়ে যাবে। নতুন কাপড় আসবে, নতুন খাবার আসবে, সব নতুন নতুন আসতে থাকবে, চলে যেতে থাকবে। বন্ধু, থাকার কোনো সুযোগ নাই, চলে যেতেই হবে, থাকার কোনো রাস্তা নাই। আমার দিকে তাকা, এই কাঠে কাঠে ঘষণ দিলে কি আগুন আসবে? আগুন কি এখন দেখা যায়? কিন্তু এখানে এই ব্যাসলাইট গ্যাসলাইট জ্বালা দিলে আগুন হয়। তাহলে আগুন কি ছিল? অদৃশ্য। এখন কি হলো? দৃশ্য হলো। শুধু দৃশ্য হয় নাই, সে জ্বালিয়ে পুড়িয়ে দিল। এখানেই আগুন আছে, কিন্তু আমি ধরতে পারতেছি। যদি লোহায় লোহায় ঘর্ষণ করে তা আগুন বেরিয়ে আসে, কিন্তু আগুন এখানেই আছে, আমি দেখতেছি। তাহলে আগুন আপনি লুকানো আছে, আগুন দেখেন না, তো আল্লাহ দেখতেছেন কেন? আপনার ভিতরে যে রুহু আছে, আপনি জীবনে তাকে কোনোদিন দেখেন নাই, এই চোখ দিয়ে আপনি রুহু দেখেন নাই, তো রুহুটাই দেখতে পারলেন না, তো আল্লাহ কি করে দেখতে চান? আচ্ছা, এখন আরো প্রশ্ন করি, রুহু যখন বের হয়, রুহু যে চলে যায়, এটা তো সত্য। কি কথা কন না? রুহু যায় না, দেহ যায়। তো রুহু যে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে মানুষের ডেড বডি পড়ে গেল, তো বের হয়ে যে গেছে, এটা সত্য না? আচ্ছা, কেউ তো একজন তাকে নিয়ে গেছে, কথা ঠিক আছে না? তো কে নিল? আজরাইল নিল, তার নাম হচ্ছে মালাকুল মউত। কোরআনে বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচবে? হ্যাঁ, আমার বয়স 40। ছোটকালে আমি সুন্দর ছিলাম, দেখতে বড় চমৎকার, আমার জিহ্বা সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চেহারা সুন্দর। যত দিন যায় আমি তত তত দুর্বল হচ্ছি, যত দিন যাবে তত দুর্বল। এখন 4-5টা মাহফিল করি, সারা রাত্রে 8 ঘন্টা আমি ওয়াজ করতে পারি, এক দ্বারায় 5 ঘন্টাও আমি কথা বলতে পারি, কিন্তু বাকি 10 বছর পরে 1.5 ঘন্টা কথা বলতে আমার জান শেষ হয়ে যাবে। তাহলে আমাদের বয়স, আমাদের শক্তি কি আমাদের হাতে? কি আপনি ছোটকালে অনেক সুন্দর ছিলেন, গাতুম কুতুম ছিলেন,
সবাই আপনার কোলে নিত, আদর করতো, সোমা দিত। ছোট্টখাটো ছিল, হ্যাঁ, পুষ্ট ছিল, গাতুম গুতুম ছিল, চেহারা বাউ বোঝা যায় আর কি। খুব সুন্দর ছিল। বাবা মা আদর করতে, চাচা বাতিজা সব তার আদর করতো। কুতুম গাতুম ছিল, দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করতো, সবাই মজা পেত। হ্যাঁ, এখন ধীরে ধীরে বড় হয়ে গেছে, চুলদারি পাকেই গেছে, আর কিছুদিন পরে গেলে আরো দূর গেছে। তাহলে ওনার বয়স কি ওনার হাতে? আপনার হাতে আপনার বয়স? হ্যাঁ, আপনার হাতে আপনার বয়স? কারো হাতে কারো বয়স আছে? যদি আমার হাতে আমার থাকতো তাহলে আমার চশমা লাগতো। তাহলে কার হাতে? আল্লাহর হাতে। তাহলে রূহ কে নিয়ে যাবে? আল্লাহ বলেন মানুষ মরণ থেকে পালা, কিন্তু হুজুর আপনি বলে দেন পালাইতে পারবে না, আসতেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মুসলমান খুব মনোযোগ দেবেন। শমশেরনগরবাসী, আমাদের বয়স আমাদের হাতে না, আমাদের জীবন আমাদের হাতে না। হাতে আছে? যদি হাতে থাকতো তাহলে সবাই বেঁচে থাকতো। থাকার কোনো রাস্তা নাই, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ চাদর পরে থাকবে, ঘড়ি পরে থাকবে, চশমা রেখে দিয়ে শুধু শূন্য সাদা আমার কিন কাপড় পরাইয়া আপনাকে কবরে দিয়ে আসা হবে। কেউ আপন হবে না সেদিন। দুইটা জিনিস আপনার আপন হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই দুইটা জিনিস ছাড়া আপনার কবরে কেউ আপন হবে না। স্ত্রী কাঁদবে নিজের চিন্তায়, ছেলেমেয়েরা কাঁদবে নিজের চিন্তায়, কিন্তু আপনার চিন্তায় কেউ কাঁদবে না। চির সত্য, আপনার চিন্তায় কেউ কাঁদবে না, আমার চিন্তা কাঁদবে। স্ত্রী কাঁদবে, আরে আমার স্বামী থাকলে আমার চিন্তা ছিল না, বাচ্চারা কাঁদবে, আব্বা থাকলে আর কোনো চিন্তা ছিল না। আমাদের জীবন হাতে নাই, তাহলে কার হাতে? তাহলে আল্লাহ কোরআনে যা বললো সেটা সত্য। আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে পালায়, কিন্তু পালাইতে পারবে না। যখন ডাক আসবে তখন আমি নিয়ে চলে আসব। তাহলে যিনি নিলেন তিনি আজরাইল, যার হুকুমে নিলেন তিনি আমার আল্লাহ। তাহলে নিয়ে চলে গেল, এটা সত্য। যাকে নিল তাকে দেখা গেল না, যে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তাকে দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। যাকে নিছে তাকে দেখা যায় নাই, যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখা গেল না, কোন দিক দিয়ে গেল তাও দেখা গেল না, কিন্তু গেছে সত্য। কি কথা কর না কেন? গেছে সত্য, বসবাস করতেছি সত্য। তাহলে যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল সেই জগৎও সত্য। ওরে আল্লাহ রে, আমারও দেওয়ার দরকার নাই, আমি মাহফিলের লেগে একটু পরে চাইতেছি, দিয়ে কদ্দুর দিয়ে শোনেন মনোযোগ। তাহলে যে নিল সেও সত্য, যাকে নিচ্ছে সেও সত্য, যার হুকুমে নিচ্ছে সেও সত্য, যে জগতে নিচ্ছে সেও সত্য। তার মানে আমার আল্লাহ সত্য। কথা কর না কেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়
অন্যতম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আপনি বুঝে যান। শুধু আমি সামথিং আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনালাম। আল্লাহর প্রত্যেকটা কথা সত্য। সুম্মা অতঃপর তোমরা ফিরে আসবে, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এ বান্দা, তোমার গোপনে গোপনে পানির নিচে ঘরে গোপনে তুমি যা করো, আমি আল্লাহ সব দেখি, সব দেখি। আমার চোখের রাডারের বাইরে কিচ্ছু নেই, সব দেখি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরে বান্দা, তুমি যা কিছু করেছো কিয়ামতের মাঠে আমি তোমার আমলনামা দেখাবো। তুমি কি করেছো না করেছো আমি দেখাবো। আহা, আমরা আল্লাহর কাছে ছিলাম, পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা তো সুন্দর, কি কথা কর না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? না না, আরো জোরে, আরো জোরে বলে। ইসলামের বিধান হচ্ছে, ইসলামের আইন হচ্ছে, আপনি কোন নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবেন। মুসলমানরা সে আইন মানে মানে স্বার্থের জন্য মারামারি, কাটাকাটি, খুন খারাপি করতেছে। আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মুসলমান, তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, এখানে মানুষের কথা বলা হয়েছে, ধর্মের কথা বলা হয়। মান কাতালা নাফসা, মানুষের কথা বলা হচ্ছে। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি, নাসারা, জৈন, মাজুসি, যে ধর্মের নাস্তিক, মুসলমান, শুধু মানুষ, যে কোন একজন নিরপরাধ মানুষকে তুমি হত্যা করছো, তাহলে শোনো, তাম পৃথিবীর মানুষ মানলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। যে মারবে সে জাহান্নাম। একসাথে বলেন কি? জোরে বলে, আরো জোরে বলে, সে জাহান্নাম। অথচ খুন খারাপই প্রতিনিয়ত চলতেছে। বাংলাদেশের রিপোর্টে দেখা যায় প্রত্যেক দিনই একটা খুন। ইস, এদেশের মানুষকে কেমনে বুঝাইতাম বলেন তো? সিঙ্গারে নিয়ে মারামারি হয়, কি কথা কর না কেন? কিতা নিয়ে মারামারি হয়? সিঙ্গারা নিয়ে মারামারি হয়। বিয়ে বাড়িতে মারামারি হয়। বলে বিয়ে বাড়িতে কি নিয়ে মারামারি হয়? বলে আত্মীয় আসছে, খাবার একটু কম পড়লে ঝগড়া শুরু, ঝগড়া থেকে পিটাপিটি শুরু, বিয়ে পর্যন্ত ভেঙে যায়। কথা ঠিক আছে না? আচ্ছা, খাবার নিয়ে মারামারি করে কিসে বলেন তো? কুকুরে। জোরে বলেন, জোরে জোরে। তাহলে আমরা এখনো পর্যন্ত কুকুরের এই চরিত্র ছাড়তে পারিনি, তো মানুষ হইলাম তো? কথা খারাপ বেশি ভাই? আপনি মুসলমান তো আরো ঊর্ধ্বের জিনিস। মুসলমানের কোলে সব ধর্মের মানুষ এতটা নিরাপদ যেমন মায়ের কোলে সন্তান নিরাপদ। এটা মনে রাখবেন। এই হলো মুসলমানের নীতি। মুসলমানের বাড়িতে, মুসলমানের ঘরে, মুসলমানের কাছে সমস্ত মানব জাতি এরকম নিরাপদ থাকবে যেরকম করে একজন মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে। এটা হলো মুসলমান। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা মুসলমান। একে মুসলমান বলে। ইনি মুসলমান। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি, তাও কি একটা গোস্ত হয়তো কম পড়ছে, আর না হয় তরকারি দেওয়া দেরি হয়েছে। কথা ঠিক আছে না?
এটা নিয়ে মারামারি, বাপ রে বাপ, পিটে পিটে মারামারি, কত মারামারি যে বিয়ে বাড়িতে হয় তার হিসাব। কি কথা ঠিক আছে না? কি জন্য মার কেউ জানে না, কিন্তু মারতেছে। শয়তানে ল্যালটা হয়ে নাচে আর কয় মানব জাতিরে ভেজাই দিছি যা, কাজে ভেজাই দিছি যা। কি মানুষ আপনি চিন্তা করেন, এর আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব। কি কথা কর না কেন? আমরা সৃষ্টির সেরা জীব, সেরা জীব, সৃষ্টির সেরা জীব। আমরা মানুষ সিঙ্গারে নিয়ে মারামারি করি, বিয়ে বাড়িতে মারামারি করি, সামান্য বিষয় নিয়ে মারামারি করি। এরপরে মারামারি 2 গ্রাম মিলে সরাই গেল, কে কারে পিটে, কি জন্য পিটে কেউ জানে, কেউ জানে যে ঘটনা কি কেউ জানে না, কিন্তু পিটে পিটে চলতেছে। হ্যাঁ, মানুষ। আমি নাম দিছি মানুষ, মানুষ। এই মুসল্লিদা, মোবাইল কি পাগলের পাল্লায় পড়ছি না বাবা, কথা কেন বাবা? এই আমার দিকে থাকো বাবা, আমার দিকে থাকো বাবা। এই বয়সে বসে রয়েছে, এই তো বেশি। এদিকে বসে থার বয়স, তুফান উড়ানোর বয়স। তুফান তুফান বসতে হবে। আল্লাহু আকবার। না আরেকটু জোরে বল। মানুষ। আমরা কি? জোরে বলেন, আমরা কি? কিন্তু মানুষ হইতে পারছি? কুত্তার মধ্যে 3টে গুণ আছে, কুকুরের মধ্যে কয়টা গুণ আছে? 3টে। আজকে আপনাদেরকে একটা মাসালা শুনে, এই যে আমাদের দেশে গ্রামে গ্রামে ঝগড়া হয় না, এলাকায় এলাকায় ঝগড়া হয় না, দলে দলে ঝগড়া হয় না, বিভিন্ন জায়গায় মারপিট হয় না, মারপিটে মানুষ মারা যায় না, যে মারে সে জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। আশা বাজা কারণ কি? হ্যাঁ, যে মারে সেও জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। কারণ দুটোই কাজে করতে যায়, দুটোই ফিটাফিটি করতে যায় মরছে। কথা কন না কা? দুটোই জাহান্নামী। আমরা তো মরলে খালি কই শহীদ। শহীদ কি একবারে বাপ দাদার গেলে উদ্ধারি সম্পত্তি নাকি? এটাকে বলে আরবিতে বলে আসামা। আল্লাহ তোমরা যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করো, তোমরা জাহান্নামী। এই জন্য অন্যায় ভাবে কারো সম্পদ লুট করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কারো মাল লুট করা যাবে না। আল্লাহ রসুল সারা জীবনে বহু যুদ্ধ কাফেররা রসুলের সাথে করেছে। নবী কারো বাড়ি ভাঙে নাই, নবী কারো ঘর পুড়িয়ে দেয় নাই, আল্লাহ নবী কোনো গবাদি পশু ছিনিয়ে আনে নাই, নবীজি কোনো মহিলার গায়ে হাত দেয় নাই, কোনো বাচ্চাকে আঘাত করে নাই, কোনো বৃদ্ধকে নবী আঘাত করে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বদরের যুদ্ধে 70 জন কাফেরকে নবী অ্যারেস্ট করে নিয়ে গেলেন। কতজন? জোরে বলেন। পৃথিবীতে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীর সাথে এরকম আচরণ পৃথিবীতে কেউ করে না। 70 জন কাফেরকে নবী ধরে নিয়ে গেলেন। 70 জন কাফেরকে ধরে নেওয়ার পরে এই কাফেরদের ভিতরে নবীজির একজন চাচাও ছিল, তার নাম আব্বাস রাদিয়াল্লাহু আনহু। চাচা, আপন চাচা। রাত্রিবেলা তাদের হাত বেঁধে, তখন তার এরকম জেলখানা ছিল না, ছিল তো সবার হাত পা বাইধে খুঁটির সাথে বেঁধে রাখছে যাতে পলাই না যায়। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারপরেও খলিফা হিসেবে তার প্রজা অন্য ধর্মের হলেও প্রত্যেক রাত্রিবেলা খোঁজ নিয়ে তারপরে যাইতেন, অথবা উনি যদি না থাকতেন তাহলে ওনার দাকে দায়িত্ব দিয়ে যাইতেন, তার কাছে তার দায়িত্ব বর্তায় দিয়ে যাইতেন। একসাথে বলবেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? আমার বীর মুর্শিদের দরবারে হিন্দু যায়, হুজুর তাদেরকে খাইতে বসতে জায়গা আলাদা ব্যবস্থা করে দিয়েছে। গেলে হুজুর আদর করতে, বসতে দিতে,
তাদের অনুযোগ, অভিযোগ, দুঃখ, বেদনা হুজুর শুনতে, পরামর্শ দিতে, তাদের জন্য আলাদা খাইতে বসার জন্য জায়গা করে দিতে। সেই জায়গাও আছে, এখনো আছে, মানুষ যায়। অনেক আলিমরা বুঝতো না বুঝতে ফতোয়া দিত, গরু হিন্দুর বাড়ি হিন্দু যায়। বুঝতে পারছেন, আমার পিঠের করতে হিন্দু, হিন্দুরা যা, এই জন্য হিন্দুর বাড়ি হিন্দু যায়। এটা কি মুসলমানের কথা? হ্যাঁ, এটা কি ধর্মের কথা? এটা কি কোরআনের কথা? এটা কি রসুলের আদর্শের কথা? হতেই পারে না। হযরত আলীর জিন্দেগি মিথ্যা, আমার রসুলের জিন্দেগি মিথ্যা। পৃথিবীতে সুফিদের কাছে, আউলিয়া কেরামদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। কথা কন না কেন? সুফিদের কাছে, আউলিয়া কেরামগণের কাছে পৃথিবীতে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল, কোন ধর্মের মানুষ কষ্ট পায় না। সুফিরা এইভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, মানুষের মাঝে কালেমার দাওয়াত প্রচার করে গেছেন, মানুষের মাঝে দিন জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের পথে কবুল করুন, সকলে জুড়ে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা না, অনেকটাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ। তো টিয়া লাগতো না, টিয়া সারে যাবো, আল্লাহ আমার বহুত টিয়া দিচ্ছে। তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হরে আচ্ছা, দেখা যাক, অনেকে অনেক অনুরোধ, যদ্দূর পারা যায় সম্ভবের চেষ্টা করে। পাতিস নি, হ্যাঁ, ও হ্যাঁ, এটা আসে যাচ্ছে একসাথে বলি তো আল্লাহু আকবার। মালা কথা মনে করাই দিছে, শোনা ভুলে গেছি। তো মাশাআল্লাহ, সিলেটি মাত কিছু কিছু থোড়া থোড়া মারতে হবে, চলে দেন। সিলেটি মাত খুব মজার মাত, জিকির করতাম করতাম ওই তো নি, ওই তো নি। আচ্ছা, ওই তো আল্লাহ, একটা ছোট্ট দেশের ভিতরে কত কোয়ালিটি না। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এটা বলি, আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে, লক্ষ লক্ষ মানুষ এটার সাক্ষী। প্রসিদ্ধ ঘটনা ইসলামের ভিতরে, তারিখের কিতাবে, শত শত তারিখের কিতাবে তার জীবনের ঘটনা আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত তারিখের কিতাবে, তারিখ হচ্ছে ইতিহাসের কিতাবে, তার জীবনের ঘটনা আসছে। বলেন আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে, একসাথে বলবেন মারহাবা। এখন প্রশ্ন, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকবে? জোরে বলেন, আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, সের ভিতরে অক্সিজেন থাকে না। তাহলে আবু মুসলিম ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে কিভাবে রাখছে কে? আগুন বানাইছে কে? আবু মুসলিম অলি বানাইছে কে? তাহলে আল্লাহ নিরাপত্তাকে আমরা দিব না আল্লাহ দিব? আল্লাহ যেটা কোরআনে বলছে, আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা, বাস্তবে পরিণত হয়েছে কিনা, এখন আপনি বিশ্বাস করলেও ওকে, না করলেও। কেন? এটা বিশ্বাসের ব্যাপার। কথা ঠিক আছে না ভাই? এটা কিসের ব্যাপার? বিশ্বাসের। পৃথিবী বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। তা না হলে বাবা সন্তান বিশ্বাস করতো না, সন্তান বাবাকে বিশ্বাস করতো না। মা সন্তানকে বিশ্বাস করে, নতুবা সন্তানের গলা টিপে মা মেরে ফেলে দিত। নাহলে পৃথিবীর কোন নারী সন্তানই নিত না। বিশ্বাসের উপর পৃথিবী চলে। আপনারা বিশ্বাস করে আমাকে দাওয়াত দিয়েছেন, জানেন হুজুর আসবে। কথা ঠিক আছে না ভাই? আমি যদি না আসতাম কি করতেন? কিচ্ছু করার ছিল না। পরে আসলে হয়তো আশেপাশে কোথাও আসলে আপনারা কয়েকজন মিলে যায় তো রাগারাগি করতেন, শেষ। কথা ঠিক আছে না?
বিশ্বাস। যারা বলেন কি বিশ্বাস, আমিও আপনাদের কাছে বিশ্বাস নিয়ে আসছি। কথা ঠিক আছে না? আমিও কিন্তু কি নিয়ে আসছি? বিশ্বাস নিয়ে আসছি। যাহা আমার যারা দাওয়াত দিছে তারা আমার সাথে অন্যায় করবে, আমাকে সমাধান করবে, যেহেতু তারা আমাকে দাওয়াত দিছে, আমি জোর করে আসি। বিশ্বাস, যারা বলেন এটা কি বিশ্বাস। একজন লোক দোকানে থেকে বাকি দেয় না, কিসের কারণে? জোরে বলে। যদি বিশ্বাস পৃথিবীতে না থাকতো দিত না। এই বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মানুষ না, তারা মুনাফিক। কথা বলে ঠিক কি না? বিশ্বাসকে যারা ভঙ্গ করে বিশ্বাস। আল্লাহ আছে, বিশ্বাস আছে না হলে চোখের আলো কিভাবে আসে? যদি আল্লাহ না থাকে তাহলে নিয়ম মতো টাইম টু টাইম শীত কিভাবে আসে? এই যে এখন শীত চলতেছে, এখন যদি আপনারা হাজার চেষ্টা করেও গরম আনতে পারবেন, শীতের সময় শীত আসবে। গরমের সময় যদি কোটি কোটি মানুষ চেষ্টা করেন, গরম আনতে পারবেন? বাংলাদেশে পারমাণবিক বোমা মারলেও গরমের দিনে শীত আসবে, আর শীতের দিনে গরম আসবে। কথা কর না কেন? ঠিক কিনা? দেয় কে? 6টা ঋতু আমরা বানাইছি না আল্লাহ দিছে? বর্ষাকালে বৃষ্টি কে দেয়? আল্লাহ দেয়। আমাদের চা লাগে না, তেমনি আল্লাহ দেয়। এই একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ কে দিল? আমরা পারছি? বাংলাদেশ সরকার কোনোদিন মাছের খাবার দিছে? প্রজননের জন্য কি তারা বাংলাদেশ সরকারে কি বীজ বপন করছে? না না, আল্লাহ দিছে। কোটি কোটি মাছ আল্লাহ দিচ্ছে, আপনার প্রতিনিয়ত বাজার থেকে কিনে কিনে খাচ্ছে। কত রসের, কত মজার মজার মাছ। সিলেটে আসলে বা বাক্কা মজার মাছ খাওয়া যায় না, বাক্কা মজার মাছ খাওয়া যায়। মাশাআল্লাহ, বাক্কা সিলেটের একদিক দিয়ে সুখী আছে, মাছে সুখী আছে, পানে সুখী আছে, আর সাথে সুখী আছে। ফান না খাইলে সিলেটে মনে হয় না যদি সিলেটটি মনে এটা রোহিঙ্গা। ফান খাইতে প্রিয় উপস্থিতি আমার হাজির, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শৈবারে মন, যে ঘরেতে শৈবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শমশেরনগর চা বাগান ৬ নং টিলা নুরানি জামে মসজিদ কমিটির উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আব্দুল আহাদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব ফ্যাক্টরি সর্দার, আজকের প্রধান আলোচক জনাব হযরত মাওলানা হাফিজ কারি শাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা শাহুল আলম আজাদ সাহেব, আমন্ত্রিত সম্মানিত নাগরিকরা, এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীল আমার সম্মানিত মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে, কৃতজ্ঞতা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই অঞ্চলের বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসার সুযোগ করে দিল। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি এই পৃথিবীতে অসংখ্য নবী আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। ১,২৪,০০০ নবী পৃথিবীতে এসেছিল এবং ৩১৩ জন রসুল আল্লাহ পাঠিয়েছিলেন। আর আমাদের রসুলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে তিনার অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনবে। আমরা পৃথিবী থেকে একদিন ফিরে যাব আল্লাহর কাছে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। ইন্না লিল্লাহ। কোরআন শরীফে আমাদেরকে আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। একসাথে বলি কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার ফিরে যাব, প্রত্যাবর্তন করব আল্লাহর কাছে। এখন ফিরে যাওয়া কি আমি আপনাকে ছোট্ট করে বুঝাই, মনোযোগ দিবেন। আমি ঢাকা থেকে আসছি, আমার ঢাকা ফিরে যাব। আমি আমার বাসা থেকে আসছি, আবার বাসায় ফিরে যাব। আমি যেমন আমার বাসায়, আমার ঢাকাতে আমার সন্তানাদি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করি। তো ওই সেই বসবাস থেকে আমি আসছি, আবার কি করব? ফিরে যাব। আমরা আবার ফিরে যাব। আল্লাহ বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা বলি আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। মনোযোগ দেন। আমাদের এই পৃথিবীতে গত হয়ে গেছে কোটি কোটি মানুষ, মারা গেছে। এই মানুষগুলি কি হলো? মাটির সাথে মিশে গেছে। আমাদের সনাতনী ভাইরা মানুষদেরকে পুড়িয়ে ফেলে, ঠিক আছে না, তাদের ধর্মের নীতি অনুযায়ী। তো পোড়ানোর পরে এই মানুষটা কি হয়ে যায়? কয়লা হয়ে যায়, অথবা ছাই হয়ে যায়, বা ভস্ম হয়ে। কিন্তু সেটা তারপরও কি হয়? মাটির ভিতরে অবশিষ্টগুলি মাটিতে অথবা পানিতে কি করে? ফেলে দেয়, তাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী। আমরা কি করি? কবরস্থ করি। খ্রিস্টানরা কি করে? কবরস্থ করে। ইহুদিরা কি করে? কবরস্থ করে। এবং আনুষঙ্গিক অন্যান্য ধর্মের তারাও অনেকেই কবরস্থ করে, অনেকেই পুড়িয়ে দেয়।
তো মনোযোগ দিবেন, আমাদের বডি পুরায় কিন্তু রুহ কি পুরাইতে পারে? وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي প্রিয় নবীজির কাছে মক্কার কুফাররা এসে, বিধর্মীরা এসে জিজ্ঞেস করলো, নবী রুহ কি বলেন তো? ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তো রুহ কি? তখন আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর আসমান থেকে ওহী আসলো, সংবাদ আসলো, নবীজির কলব মুবারক আল্লাহ সংবাদ পাঠাইলেন, হুজুর ওয়াসআলুনাকা আনির রূহ, মানুষেরা বলে রুহ কি, আপনাকে জিজ্ঞাসা করে। তা আপনি বলেন কুলির রূহ, আপনি বলে দেন রূহ মিন আমরি রাব্বি, আমার রবের হুকুম, আমার রবের আদেশ, সে আদেশে এসেছে, আদেশে চলে যায়। বলেন তো পৃথিবীতে কোটি কোটি মানুষ গত হয়ে গেছে, মারা গেছে, দেহ মারা যায় না, রুহ চলে যায়। রুহ চলে যায়, রুহ কিন্তু মরে না, তার প্রত্যাবরী পরিবর্তন। যেমন রুহের জগতে ছিলাম, সেখান থেকে আল্লাহ মায়ের রেহেমে নিয়ে আসলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। রুহ এবং দেহ যদি এক হইতো, রুহ এবং দেহ যদি এক হইতো, রুহ এবং দেহ যদি এক হতো, তাহলে পৃথিবী ভিন্ন দিকে প্রবাহিত হতো। রুহ এবং দেহ এক না, এটা ভিন্ন জিনিস। যদি রুহ এবং দেহ এক হতো, তাহলে রুহের সাথে দেহ চলে যেত। কথা ঠিক আছে না? রুহের সাথে দেহ কি হতো? চলে যেত। কিন্তু রুহ আলাদা, দেহ আলাদা। এই দেহের ভিতরে আল্লাহ রুহ প্রবেশ করে কতদিনে? মায়ের পেটের ভিতরে 120 দিনের মতো। 120 দিন বলে এই কথা কে বলছে? এটা তো আল্লাহ রাসূল বলছে। আরো কে বলছে? আমার আল্লাহ বলছে। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে। কি থেকে? শুধু মাটি থেকে সূচনা করেছি, কিন্তু আরো 3টে পদার্থ আছে, আগুন, পানি, মাটি, বাতাস। বাতাস, আগুন শরীরের তাপমাত্রা 0 পয়েন্ট আসলে মানুষ শেষ। পানি শূন্যতা হয়ে গেলে বাঁচানো সম্ভব। মাটি 4টে পদার্থ। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওহ দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। 4টে পদার্থ দিয়ে আল্লাহ আপনাকে বানাইলেন। আপনি কে বানাইছে আপনি তাকে খুঁজে নেই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কাইফা তাকফুরুন, কি করে তোমরা আমাকে অস্বীকার করো? বলো তো, আমি রব নাই, তোমরা কেন অস্বীকার করো? বলো। অকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। সৃষ্টিতে তোমার কোনো অস্তিত্ব ছিলই না। কথা তো সত্য। আমার বয়স 40, 45 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল? জোরে বলে ছিল।
ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। কে দিছে? আসতে বলবেন না, একসাথে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।